শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকে রামপুরহাট হাই স্কুল বীরভূমের। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. 1953 খ্রিস্টাব্দে ব্রিটিশদের এভারেস্ট পর্বতশৃঙ্গ অভিযানে অংশ নিয়েছে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। কর্নেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল জন হান্ট। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল, অল অফ দেম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স। হান্ট যে একদল লোককে বাছলেন তারা সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার্স ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এবং তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। তেনজিং নোরগে ছিল ভারতের শেরপা ছিলেন। অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। 11 জনের মধ্যে ভারত থেকে একজন আর 11 জন টিমের মধ্যে এনারাই ছিলেন বাছাই করা আরোহী। এরপরে আসছি ট্রু ফলসে। বলছে হান্ট সিলেক্টেড এ টিম অফ আনএক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স। যাদেরকে হান্ট সিলেক্ট করেছিল পর্বতারোহীর মধ্যে তারা কেউ অভিজ্ঞতা ছিল না, আনএক্সপিরিয়েন্স ছিল না, সবার ছিল এক্সপিরিয়েন্স। এটা হবে ফলস। তেনজিং নোরগে ওয়াজ এ শেরপা ফ্রম নিউজিল্যান্ড। বলছে তেনজিং নোরগে নিউজিল্যান্ডের শেরপা ছিলেন না, উনি ইন্ডিয়া থেকে গিয়েছিলেন, ইন্ডিয়ার ছিলেন। এটাও হবে ফলস। Answer the following question. Who led the expedition to Mount Everest in 1953? Colonel John Hunt led the expedition to Mount Everest in 1953. Number 2 বলছে how many climbers were chosen for the expedition? কতজন গিয়েছিল, চুজ করা হয়েছিল? There are 11 climbers were chosen for the expedition. হলো। এরপরে আসছে নাম্বার 2 তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেলস এ অ্যান্ড বি। দিস ইজ অ্যান ইঙ্ক পেন। নাম্বার 2 হবে হিজ ব্রাদার ইজ এ এম এ ইন ইংলিশ। তারপরটা বলছে চেঞ্জ ইজ এ জেন্ডার। বি, দেখো বি হবে ড্রন। যদি মেল বি বলে তাহলে মেল বিকে বলা হয় ড্রন, আর ফিমেল বি হলে তাকে বলা হয় কুইন। তাই আমি দুটো লিখলাম এখানে। তো বি লিখলে যদি পরীক্ষায় শুধু বি আসে তাহলে ড্রন লিখে দিলেও হবে, শুধু কুইন লিখে দিলেও হবে। এরপরেরটা বলছে ড্রাক। মেল ড্রাক হলে হবে ড্র্যাক, আর ফিমেল হলে হবে হ্যান। তো এই দুটো তো লেখা যাবে না, যে কোনো একটা লিখলেই হবে, তোমরা ড্র্যাকই লেখো। তারপরে বলছে চেঞ্জ দ্য ফলোয়িং সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার। এক বচন থেকে বহু বচনে যেতে হবে। চাইল্ড হবে চিলড্রেন, টুথ হবে টিথ। হয়ে গেল। তো আমাদের আজকের এই স্কুলেরটা শেষ হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, আর চ্যানেলটি যা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওটি শেয়ার করো।